এই খামারে মূলত আমরা ব্রয়লার মুরগি লালন পালন করে থাকি। এটা ১,০০০ মুরগির শেড। যদিও ১,০০০ মুরগির শেড আমরা ১১০০ মুরগি এই বেচে উঠাইছি। আজকে মুরগির বয়স ২১ দিন। আর আমাদের এরকম খামার এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের আরেকটি চ্যানেল আছে, আফগান খিল এগ্রো। আপনারা ওইখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করলে দেখতে পারবেন আমাদের খামার সম্পর্কে ভিডিও। আর আমার এই মাহফুজ পাটোয়ারি চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে, ওই চ্যানেলটা আপনারা অবশ্যই ঘুরে আসবেন। তো এই খামারটা আমরা মাছা পদ্ধতিতে মুরগি লালন করে থাকি। আজকে মুরগির বয়স ২১ দিন। সামনে আসেন, এই যে আপনাদেরকে যদি মুরগিগুলা দেখায়, এই যে মুরগির গ্রোথ এবং ওয়েট ঠিক আছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে ২১ দিন বয়স। এই খামারটা আমরা পরিচালনা করি। আমাদের আরেকটি খামার আছে, সেটা আপনারা পর্যায়ক্রমে ভিডিও পাবেন। এই যে আমাদের এখানে দুইটা ড্রাম আছে, তো ওইখানে আবার মোটরের সুইচ আছে। সুইচ দিলে দুইটা ড্রাম দেওয়ার কারণ হচ্ছে একটাতে ওষুধ থাকে আর আরেকটা ড্রামে পানি স্টক থাকে। কারণ আপনার যদি কারেন্ট চলে যায় তাহলে ওইখান থেকে এই লাইনটা যদি অন করে দিই তাহলে দুইটা ড্রাম একসাথে লাইন হয়ে যায়। আর অটো ডিঙ্কার আপনারা দেখছেন, এই যে তো একটা সময় এই খামারে আমরা মুরগি পালন করতাম, খুব কষ্ট। এবং এই খামারটা আপনারা জানলে অবাক হবেন, এই খামারটা টোটালি আমি একা কাজ করি। টোটালি আমি একা এই খামারটা মেনটেন করি। একটা সময় যখন আমরা এই যে ফ্লোরে মুরগি পালন করতাম, আমার মনে আছে এখানে ভুসির সাথে, ভুসি বলতে এগুলা কিন্তু হচ্ছে আমরা ভুসি বলে থাকি, এগুলো হচ্ছে আপনার কাঠের গুঁড়ো। আপনার মেলে যে কাঠ কাটলে যে গুঁড়ো হয় ওইটাই এই কাঠের গুঁড়ো। তো এই কাঠের গুঁড়ো এবং চিটা দিয়ে, চিটা মানে হচ্ছে আপনার ধানের যে চিটা, ওগুলা দিয়ে খামার করতাম। তো প্রতিদিন ভুসি চেঞ্জ করা লাগতো, ইয়ে করা লাগতো। এবং একটা সময় যখন ম্যানুয়াল পানির পাত্র ছিল তখন তো সারাদিন পানি দেওয়া লাগতো। মানে একটা মানুষ সব সময় আপনার খামারে থাকা লাগবে মুরগি পরিচর্যা করার জন্য। অথচ আমি কিন্তু এই খামারে ২ বেলা কাজ করি। এবং উপরে যে মাছা সিস্টেম আছে, মুরগির বিষ্ঠাগুলো যখন নিচে পড়ে যাতে গ্যাস না হয় সেজন্য ভুসি এভাবে মেরে দিই। তো এপাশে একটা, এপাশে একটা, দুইটা, আর এপাশে একটা, এপাশে একটা, দুইটা, মোট ৪টা প্যান আছে। সামনে ২টা প্যান, ৬টা প্যান দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাভারেজ হয়ে যায়। যদি আরো ২টা প্যান আমি লাগাবো। এভাবে আমি খামারটা পরিচালনা করে থাকি। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ একটা ভিডিওতে যদি সবকিছু দেখাই দিই বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করছি। এবং এরকম পর্যায়ক্রমে আপনারা ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।